দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস, তাদের উত্তরাধিকারী, এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে এবং স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। আর আমার মনে হয় এই নিয়ে কোনো আলোচনা করা উচিত নয়। তবে এটা ঠিক, পশ্চিমবঙ্গের মানুষ তাদের রাস্তায় বসিয়ে দিয়েছে। কর্মসূচি ঘিরে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল। এই কর্মসূচি ঘিরে মানে দলের যারা কর্মী তাদের বিরুদ্ধেই অভিযোগ যে সারাক্ষণ বিশৃঙ্খলা ছিল, যেখানে নেত্রী কথা বলতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটা সংঘর্ষের রাজনৈতিক অতীত ছিল। তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তারপরে একটা রাজনৈতিক দল বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সরকার যেভাবে চলে সেভাবে চলেনি। তার পরিণতি হচ্ছে বিশৃঙ্খলা। এর সঙ্গে আমাদের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, সংবাদ মাধ্যমে কেউ কেউ ভিউজটাকে নিউজ বানিয়ে দিচ্ছেন। এগুলো চলবে, এটাই স্বাভাবিক। তবে আমি প্রথম দিনই বলেছিলাম, আজ থেকে 8 মাস আগে, যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, তৃণমূল চলে গেছে।